নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। আজকে ক্লাস 8-এর বিষয় হচ্ছে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, ঠিক আছে, যেটা তোমাদের পার্ট 5 বলা হয়। এটা তোমাদের আজকে আমি আলোচনা করব। এর আগে যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে আগের ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমে দেখো কি বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বেলো। নিচে একটা প্যাসেজ দিয়েছে, ঠিক আছে। এই প্যাসেজটাকে আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে এই প্যাসেজটাকে পড়বে, পড়ে এই নিচে প্রশ্নগুলো যে দিয়েছে এরপরে এই উত্তরগুলো করবে, ঠিক আছে। আমি একবার এই প্যাসেজটা পড়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও। তোমাদের এই প্যাসেজে প্রথমে বলেছে অন 16th January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. ঠিক আছে, মানে হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি সিসির একটু তাড়াতাড়ি তার রাতের খাওয়া সারলেন অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. মানে 8:30 নাগাদ মোটর গাড়ি চালিয়ে তিনি কী করলেন, এলগিন রোডে গেলেন। আচ্ছা, তারপরে বলেছে হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তিনি ওয়ান্ডারারটিকে বাড়ির পিছনে রাখলেন। তারপর বলছে সিসির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অব এসকেপ। সিসির এবং সুভাষ পালানোর পরিকল্পনার ব্যাপারে পুরোপুরি গোপনীয়তা বজায় রেখেছিলেন। None of the family members knew anything except Subha's niece Ila and a male cousin Dijen. পরিবারের কেউ জানতো না শুধুমাত্র সুভাষের ভাইজি ইলা এবং এক খুড়তুতো ভাই দিজেন ছাড়া। সুভাষ অ্যান্ড সিসির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অব দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং সিসির অপেক্ষা করেছিলেন যতক্ষণ পর্যন্ত না বোস পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। তারপরে প্যারাটা বলেছে দেখো, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে তার ছদ্মবেশ ধারণ করেছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। তার পরনে ছিল একটা লম্বা বাদামি কোট, ঢিলে ঢালা সালোয়ার কামিজ, একটা কালো ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়াইড রিবড স্পেকটেলস। তিনি সোনার তার দিয়ে একটা বাঁধানো চশমা পরলেন, ঠিক আছে। তো তোমাদের আমি এই প্যারাটা আমি ভালো করে পড়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্যারা সম্পর্কে তোমাদের নিচে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। সেই প্রশ্নগুলো দেখো কি বলেছে। তোমাদের প্রথমে অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট টু ফর ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার। মানে নিচের বাক্যগুলোকে ট্রু ফলস করতে হবে এবং যেটা ফলস হবে তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে দিতে বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছিল এখানে প্রথম প্রশ্নটা দিয়েছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. হোয়েন দিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, ঠিক আছে। এটা তোমাদের ফার্স্ট প্রশ্ন করেছে। এখানে কি বলেছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. হোয়েন দিজেন রিচড হাউস অ্যাট এলিগিন রোড, মানে যখন 8:30 বাজে তখন দিজেন কি করেছিল, তার এলিগিন রোডে সেখানে ছিল। তাহলে এখানটা দেখো প্যারাটাতে আমি এখানে পড়েছিলাম, এখানে দেখো কি বলেছে না, অন 16th January 1941 সিসি ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ দ্য এলিগেন রোড অ্যারাউন্ড 8:30 p.m. ঠিক আছে। তাহলে এখানে কী বলছে সিসির, তাহলে এটা কি হয়ে যাবে, এটা তোমরা ফলস করবে, ঠিক আছে। এখানে অ্যান্সারটা ফলস করবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেবে অন 16th January 1941 সিসির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলিগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. এটা সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে তোমরা লিখবে। আচ্ছা, এরপর তোমাদের যে সেকেন্ড প্রশ্ন দিয়েছে সিসির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। মানে সিসির ছিল একমাত্র ব্যক্তি যিনি এই বিষয় সম্পর্কে, এই পালানো তারা যে চলে যাবে সেই সম্পর্কে জানতেন। তাহলে কি এটা দেখো সেই প্যারাতে এখানে দেখো কি লেখা আছে,
Sisir and Subhas had maintained total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas niece Ila and male cousin Dizen. ঠিক আছে, তারাই একমাত্র জানতো তাদের ফ্যামিলির মধ্যে। তাহলে এখানের মধ্যে অ্যান্সারটা তোমরা কি করবে, এটা ফলস করবে এবং সাপোর্টিং স্টেটমেন্টের ঘরে করবে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নাইস ইলা অ্যান্ড মেল কাজিন দিজেন। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদের থার্ড নম্বর যে প্রশ্ন দিয়েছে, থার্ড নম্বর প্রশ্নটা দিয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইজ ডিসগাইজ। ঠিক আছে, এটা ট্রু করবে, এটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসকাস অ্যান্ড মোহাম্মদ জিয়াউদ্দিন, মানে সুভাষ তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের মতো তিনি পোশাকটা কী করেছিলেন, পাল্টেছিলেন। ঠিক আছে, তার ছদ্মবেশটা ধারণ করেছিলেন, এটা তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের নেক্সট দিয়েছে, নেক্সট অ্যাক্টিভিটি 2 এ প্রশ্ন করেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এতে বলেছে হোয়াট ইজ ওয়ান্ডারার, বিয়েতে বলেছে হুইজ পারসন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। আর সেকেন্ড প্রশ্ন, থার্ড প্রশ্ন করেছে হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। ঠিক আছে, আর এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি। প্রথম ফার্স্টের প্রশ্নটা দিয়েছিল হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, লিখবে ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ দ্য পার্সোনাল কার অফ সিসির, মানে সিসির যে পার্সোনাল গাড়িটা ছিল তার হচ্ছে নাম। আচ্ছা এরপর বিয়েটা বলেছে হুইচ পারসন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এর অ্যান্সারটা লিখবে সুভাষ নাইস ইলা অ্যান্ড মেল কাজিনস দিজেন কি নিউ অ্যাবাউট গ্রেট এসকেপ অফ সুভাষ, মানে সুভাষের বাড়ির লোকেদের মধ্যে তার হচ্ছে ভাইজি ইলা এবং খুড়তুতো ভাই দিজেন ছাড়া আর কেউ জানতো না এই ব্যাপারটা। আচ্ছা এরপর তোমাদের যে নেক্সট বলেছে সিয়ের দাগের প্রশ্নটা করেছে হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। এটা অ্যান্সারটা লিখবে সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেস অ্যান্ড অর গোল্ড ওয়ার রিমড স্পেক্টলেস। ঠিক আছে, তিনি কী করছেন, তার পরনে ছিল একটা লম্বা বাদামি কোট, ঢিলে ঢালা সালোয়ার কামিজ আর একটা কালো ফেস টুপি, আর তিনি তার সঙ্গে কী করেছিলেন, তিনি একটা সোনার তার দিয়ে চশমা বাঁধানো একটা চশমা পরেছিলেন। এই অ্যান্সারটা তোমরা লিখবে। আচ্ছা এরপরে তোমাদের যে নেক্সট প্রশ্ন করেছে অ্যাক্টিভিটি 3 এতে, অ্যাক্টিভিটি 3 এতে বলছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বেলো। আচ্ছা এখানটা দেখো, এখানে তোমাদের দিয়েছে নাউন ফ্রেজ, এই যে বাক্যগুলো দিয়েছে বাক্যগুলো থেকে নাউন ফ্রেজ বের করতে বলেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বের করতে বলেছে, অ্যাডভার্ব ফ্রেজ বের করতে বলেছে। ঠিক আছে, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে এটা বলেছে দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ, বিয়ে বলেছে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়নস ইয়ার্স। সি বলছে সি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং। ডিতে বলছে দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। এতে বলছে ইট ওয়াজ কোল্ড ব্লেক বিটিং ওয়েদার। এফে বলেছে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। ঠিক আছে, এগুলো আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। তোমরা দেখো নাউন ফেজ এরকম করে নেবে, নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ আর অ্যাডভার্ব ফেজ। এটা তোমরা প্রথমে নাউন ফেজের ঘরে লিখবে দোজ হাউসেস। ঠিক আছে, এই যে ফার্স্ট হেডটা এখানের মধ্যে দোজ হাউসটা এটা নাউন ফেজের ঘরে যাবে। আচ্ছা তারপর এটা দেখো কি বলেছে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। ঠিক আছে, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স এটা করবে অ্যাডভার্ব ফেজে। আচ্ছা তারপর এটা সেটা বলছে সি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং। ঠিক আছে, এটা করবে রেদার ফন্ড অফ সিঙ্গিং, এটা অ্যাডজেক্টিভের ঘরে করবে। আচ্ছা এরপরে তোমাদের বলেছে যে ডিয়েটটা দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন, এখানের মধ্যে দ্য স্পটেড পাপি নাউন ফেজের ঘরে হবে। আর ইয়েরটা যেটা বলেছিল ইট ওয়াজ কোল্ড ব্লেক বিটিং ওয়েদার, এখান মধ্যে কোল্ড ব্লেক বিটিংটা ওয়েদারটা এটা করবে অ্যাডজেক্টিভের ঘরে। আর লাস্টেরটা যেটা দিয়েছে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, এখানের মধ্যে যেটা করবে লেটার ইন দ্য ইভিনিং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে করবে। ঠিক আছে, এটাকে সুন্দর করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখে থেকে খুব সুন্দর করে অ্যান্সারটা লিখে নেবে। আচ্ছা এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন করেছে অ্যাক্টিভিটি 4-এ, অ্যাক্টিভিটি 4-এ বলেছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে। হু সেজ ফার অ্যাওয়ে ডেসক্রাইবস অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। ঠিক আছে, এখানে হিংস দিয়েছে, হিংসটা বলেছে না টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, how long it lasted, number of people participate, description of the festival, your
এনজয়মেন্ট। আচ্ছা আমি এই অ্যান্সারটা তোমরা বলে দিচ্ছি, তোমরা এটা খুব সুন্দর করে দেখে দেখে লিখবে। প্রথমে এই ধারের দিকে অ্যাড্রেসটা দেবে, আমি এখানে অ্যাড্রেসটা দিয়েছি ডিয়ার পার্ক রোড, শান্তিনিকেতন, বোলপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পিনকোড এত দিয়েছি। ডেটটা তোমাদের যেদিন লিখবে সেই ডেটটা দেবে এবং তোমাদের এখানে অ্যাড্রেসটা দেবে, ঠিক আছে। আচ্ছা এরপরে লিখবে ডিয়ার রোহিত, আই হোপ ইউ আর ফাইন। yesterday I was walking around the Santiniketan house and suddenly got the same atmosphere of Dol Utsav 2015। এখানের মধ্যে তোমরা সালটাকে চেঞ্জ করে অন্য কোনো সালও দিতে পারো। দ্যাট ওয়াজ দ্য বেস্ট দোল উৎসব ফর মি। তারপরে লিখবে দিস ইজ টাইম আই থট আই শুড শেয়ার মাই এক্সপিরিয়েন্স অফ 2021 দোল উৎসব উইথ ইউ অ্যাজ উই know the situation is not good at all due to the higher positivity rates of COVID cases in India. This year I went to Sonajuri forest with my classmates to celebrate Dol Utsav. I must say this is the best time for to visit Santiniketan. Spring is the season when the natural beauty of Santiniketan goes at its peak. Especially this year I have missed you a lot. I will never forget your Patha Bhavana days with you। ঠিক আছে, এটা লেখার পর একটু প্যারা করে লিখবে I hope you are doing well in your personal and professional life. I want to enjoy the next দোল উৎসব with a শান্তিনিকেতন। এটা লেখার পর তোমরা এখানটা ইউর লাভিংলি, এখানে তোমাদের যে বন্ধুটা হয়, ঠিক আছে, বা বান্ধবী হয়, তোমরা এখানটা তার নাম লিখে দেবে, ঠিক আছে। এখানটা তোমার নাম লিখবে, ঠিক আছে, এখানটা তোমার নাম লিখবে, ইউর লাভিংলি, তুমি যে লিখছো তোমার নামটা হবে, ঠিক আছে। এটা তোমরা সুন্দর করে দেখে দেখে খাতায় লিখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অ্যান্সার, যে অ্যান্সারগুলোকে আমি সুন্দর করে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে। ভিডিওটাকে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।